চারজনকে কেন বলতেছেন? এই চারজনের যে গতিবিধি এবং তাদের এই যে আপনার রাকেশের উপরে তলায় কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনা করা হয় দোকানের উপরে, এবং ওরা কিন্তু পিছন থেকে কলকারিটা নাচছে, ওরা মাস্টার মাইন্ড। এবং আমি চাচ্ছি যে যারা মারছে তারাও যে অপরাধী, তার থেকে বড় অপরাধী হচ্ছে যারা এই মৃত্যুকাণ্ডটা পরিকল্পনা করছে, তাদেরকেও যেন আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমি এটাই চাচ্ছি, দৃষ্টান্ত হয়ে থাকুক এই বিচারটা। কেন ধরা হচ্ছে না? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? আমরা একটাই দাবি, আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। তাহলে যে 2 নম্বর আসামি সারোয়ার হোসেন টিটু, উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই, ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক, আমি চাচ্ছি যে তাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত ট্রাইব্যুনালে তার বিচার কার্য শেষ হোক। এবং আমরা কিন্তু সুরক্ষিত না, বর্তমানে আমরা বাদী পক্ষ কিন্তু সুরক্ষিত না, কারণ এই যে বাচ্চা দুটো কিন্তু স্কুলে যেতে পারছে না তার ভয়ের কারণে। আমরা কিন্তু সুরক্ষিত না, এই জন্য আমরা চাচ্ছি যে সারোয়ার হোসেন টিটুকে গ্রেফতার করা হোক। এবং 2 নম্বর দাবিটা হচ্ছে এজাহারে যে 4 জন আসামিতে বাদ দেওয়া হয়েছে, আনোয়ারুল হক রানী, তারপর হচ্ছে রাকেশ, কায়ুম মোল্লা এবং মুফাজ্জল হোসেন বাবুল, এই যে 4 জন, এই 4 জনকে এজাহারভুক্ত করা হোক। যেতে পারতাছি না, ওদের কোথাও যেতে পারতাছি না, আমার হাজবেন্ডের দোকান বন্ধ, আমরা যে কিভাবে চলবো, কিভাবে কি করবো একমাত্র আল্লাহ জানে। আমরা খুব কষ্টে আছি, তাই আমি চাই ওই খুনিদেরকে এরকম শাস্তি দেওয়া হোক, এরপরে যেন এরকম কেউ ক্ষতি না করতে পারে। সবাই যেন এটা দেখে ভাবে যে কারণে এরকম করে শাস্তি দিলে ওদের কতটা কঠিনতা শাস্তি পেতে হয়। যে আমার সন্তানের যেরকম কষ্ট দিচ্ছে, ওর সন্তানের জন্য এরকম কষ্ট পায়, যে বাবা ছাড়া যে কেমন লাগে একটা সংসারের মধ্যে একটা হাল তার চলে গেলে কিরকম যে লাগে আমরা যে বুঝতে পারছি। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, আমার হাজবেন্ডের বিচার চাই, যারা বাইরে আছে, যে আসামিরা বাইরে আছে তাদের কঠিন তাড়াতাড়ি ধরে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। আর আমি সবার কাছে আমার হাজবেন্ডের বিচার কামনা করি। আর আনোয়ার হক রনি যে মূল কাঠিনার আছে তাদেরকে তাড়াতাড়ি দ্রুত ধরা হোক। তারা এখনো বাইরে, আর আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে, যে আমরা ভয়ে বের হইতে পারতেছি না, ওদের স্কুলে নিয়ে যেতে পারতেছি না, আমার হাজবেন্ডের দোকান বন্ধ, এখন যে আমরা কিভাবে কি করবো। আর আমি চাই, হ্যাঁ বলছি, ওর ভাইয়া রনি, আনার হক রনি মানে ওর পুরো ভাইয়া রনি, ওনাদের সব মেয়েলি এতদিন হয়ে গেছে। সবার কাছে অনুরোধ, আমার হাজবেন্ডের দ্রুত বিচার চাই, তাদেরকে তাড়াতাড়ি ধরে আইনের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হোক। আমি সবার খারাপ লোক, হয়তো আমাদের কিছু প্রবৃত্তি করতে পারে, তাই আমরা ভয়ে আছি ওনাদের গেলে। ওনাদের যতক্ষণ আইনের মাধ্যমে ধরে না আসতেছে ততক্ষণ আমরা সুরক্ষিত না, আমার ছেলে মেয়েদের নিয়ে বাইরে যেতে পারতেছি না। আমাদের সবার কাছে অনুরোধ, আমার হাজবেন্ডের হত্যার বিচার চাই। ছিল সাথে ওই ফোন দুটো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই, ফোন দুটো উদ্ধার হয় নাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাদি আক্তার, মৃত সোহাগের ভাগ্নি আমি। আমার মামা যেভাবে হত্যা করা হয়েছে এটা কেন এখনো বিচার হচ্ছে না সম্পূর্ণভাবে? আমি চাই এখনো টিটু যে বাইরেছে উনাকে কেন ধরা হচ্ছে না? উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে? আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো, আমরা বাইরে ঘুরবো, উনারা কেন বাইরে ঘুরবে? উনার এরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন 5-10 বার কেন 100 বার ভাবে হোক, যে আমরা যাকে মেরেছি কোনোভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আমার ভাই বোনদের যদি এতিম না হয়, কোনো স্বামী যদি মানে স্ত্রীরা স্বামী হারা না হোক। এটা কেন এখনো কেন পুলিশে এটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না? টিটু কেন এখনো বাইরে আছে? উনি কেন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? বাবুল যে ওনার অফিসে যে 2 দিন আগে কেন ধরা হচ্ছে না? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? আমরা একটাই দাবি, আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। এই জাহাজে যে 2 নম্বর আসামি সারোয়ার হোসেন টিটু, উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই, ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক, আমি চাচ্ছি যে তাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত ট্রাইব্যুনালে তার বিচার কার্য শেষ হোক। এবং আমরা কিন্তু সুরক্ষিত না, বর্তমানে আমরা বাদী পক্ষ কিন্তু সুরক্ষিত না, কারণ এই যে বাচ্চা দুটো কিন্তু স্কুলে যেতে পারছে না তার ভয়ের কারণে। আমরা কিন্তু সুরক্ষিত না, এই জন্য আমরা চাচ্ছি যে সারোয়ার হোসেন টিটুকে গ্রেফতার করা হোক। এবং 2 নম্বর দাবিটা হচ্ছে এজাহারে যে 4 জন আসামিতে বাদ দেওয়া হয়েছে, আনোয়ারুল হক রানী, তারপর হচ্ছে রাকেশ, কায়ুম মোল্লা এবং মুফাজ্জল হোসেন বাবুল, এই যে 4
বলতেছেন। এই চারজনের যে গতিবিধি এবং তাদের এই যে আপনার রাকেশের উপরে তলায় কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনা করা হয় দোকানের উপরে, এবং ওরা কিন্তু পিছন থেকে ককারিটা নাচছে, ওরা মাস্টার মাইন্ড। এবং আমি চাচ্ছি যে যারা মারছে তারাও যে অপরাধী, তার থেকে বড় অপরাধী হচ্ছে যারা এই মৃত্যুকাণ্ডটা পরিকল্পনা করছে, তাদেরকেও যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমি এটাই চাচ্ছি, দৃষ্টান্ত হয়ে থাকুক এই বিচারটা। সেদিন ওনারা প্ল্যান করতে করে রাখছে, যদি কথা যদি ওনার সাথে বনি না হয় তাহলে ওনার প্রেটা করবে, ওটাই করছে। ওরা আগে থেকেই প্ল্যান করে রাখছে যে যদি ওনারা না মানে, উনি যদি এটা না মানে তাহলে প্রেটা করবে। চাঁদার জন্য কেমন চাপ আসতো? চাঁদার জন্য বেশি চাপ আছে, যে ব্যবসা শেয়ার দিবা নাহলে চাঁদা দিতে হবে 2 লাখ টাকা মাসে। তো আমরা ওনার দোকানে দেখতেই তো পাচ্ছেন যে ওনার দোকানে তালা দেওয়া কেউ হয়েছে, চিটু ওনার তাকে দোকানে তালা দিয়ে রাখছে, ওই তালা খুলে উনি দোষ ছিল যায়। তো ওনারা এটা দিতে চায় না, ওরা যে আমার হাজবেন্ড দুটার একটা মানতে চায়নি যে আমি খুলে আমার ব্যবসা বা আমি এই যে 2 লাখ টাকা করে চাঁদা দিয়ে আমি খুলে গেছি। তো এটা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব। আর এটা উনি মানে দেখে ওরা দেখতেই তো পাচ্ছে কল্যাণ দোকান থেকে তাকে সব এক এক করে কিভাবে মারছে। এটা তো পাবলিকই দেখছি, এটা তো আপনারা কিভাবে চলবে? দেখছি। এখন ছেলে মেয়েদের আমি খুব কষ্ট আছে কিভাবে চলবে, যেটা আপনারা বুঝতে পারতেছেন, যেটা জানি যে একটা মানুষ যদি ঘরে না থাকে তাহলে যে কতটা কষ্ট হয় তাদের বুঝে আপনাদের বলতে হবে। যে মেয়ে আমার হাজব্যান্ড ছিল উপার্জনের মানুষ, উনি এখন নাই, এখন আমাদের ছেলে মেয়েদের খুব কষ্ট হয়। আমার ছেলে মেয়ে লেখাপড়া, ওদের ভবিষ্যৎ, আমার বাসা ভাড়া, আমার সব কিছু বন্ধ, এখন আমরা খুব কষ্টে আছি। আর ওনাদের ধরা হইতেছে, এটাও ভয়ের মধ্যে আছে, খুব আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা, সেদিন ওনারা প্ল্যান করতে করে রাখছে, যদি কথা যদি ওনার সাথে বনি না হয় তাহলে ওনার প্রেটা করবে, ওটাই করছে। ওরা আগে থেকেই প্ল্যান করে রাখছে যে যদি ওনারা না মানে, উনি যদি এটা না মানে তাহলে প্রেটা করবে। চাঁদার জন্য কেমন চাপ আসতো? চাঁদার জন্য বেশি চাপ আছে, যে ব্যবসা শেয়ার দিবা নাহলে চাঁদা দিতে হবে 2 লাখ টাকা মাসে। তো আমরা ওনার দোকানে দেখতেই তো পাচ্ছেন যে ওনার দোকানে তালা দেওয়া কেউ হয়েছে, চিটু ওনার তাকে দোকানে তালা দিয়ে রাখছে, ওই তালা খুলে উনি দোষ ছিল যায়। তো ওনারা এটা দিতে চায় না, ওরা যে আমার হাজবেন্ড দুটার একটা মানতে চায়নি যে আমি খুলে আমার ব্যবসা বা আমি এই যে 2 লাখ টাকা করে চাঁদা দিয়ে আমি খুলে গেছি। তো এটা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব। আর এটা উনি মানে দেখে ওরা দেখতেই তো পাচ্ছে কল্যাণ দোকান থেকে তাকে সব এক এক করে কিভাবে মারছে। এটা তো পাবলিকই দেখছি, এটা তো আপনারা কিভাবে চলবে? দেখছি। এখন ছেলে মেয়েদের আমি খুব কষ্ট আছে কিভাবে চলবে, যেটা আপনারা বুঝতে পারতেছেন, যেটা জানি যে একটা মানুষ যদি ঘরে না থাকে তাহলে যে কতটা কষ্ট হয় তাদের বুঝে আপনাদের বলতে হবে। যে মেয়ে আমার হাজব্যান্ড ছিল উপার্জনের মানুষ, উনি এখন নাই, এখন আমাদের ছেলে মেয়েদের খুব কষ্ট হয়। আমার ছেলে মেয়ে লেখাপড়া, ওদের ভবিষ্যৎ, আমার বাসা ভাড়া, আমার সব কিছু বন্ধ, এখন আমরা খুব কষ্টে আছি। আর ওনাদের ধরা হইতেছে, এটাও ভয়ের মধ্যে আছে, খুব আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা,